केमन ओमा शब्द है केमन भाई आपको कुछ गिर गया ओ टिकट गिर गया टिकट सुभान अल्लाह देखते हैं बिस्मिल्लाह के जीते देखी उरी बाबा এই দেখেন আমাদের আজকে পিকনিকের স্থান এই टुपकी घरेर भीतरे पहाड़ेर भीतरे पिकनिकेर स्थान भाई आप लोगों को कैसा लग रहा है कि यहाँ पर पिकनिक এটা হলো উপরে ওঠার সিঁড়ি শফিকুল্লাহ ভাই বলতেছে যে আমি কি ট্রাই করে দেখব উপরে যাওয়ার আসসালামু আলাইকুম বাংলাদেশ আপনাদের কাছ থেকে যে স্থান থেকে বিদায় নিয়েছিলাম আমি এখন দ্বিতীয় ব্লগ শুরু করতেছি আর আজকে আপনাদেরকে তারিখও বলে দেই যারা নতুন আসবেন তাদের জন্য আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025 বার হচ্ছে শুক্রবার আর আমি আসছি এখানে একটা পার্ক ভাই এই জায়গাটার নাম কি আইবাক সালাং এই জায়গার নাম হচ্ছে আইবাক সালাং এখানে ট্রেডিশনাল কুস্তি চলতেছে আপনাদেরকে কুস্তি দেখাই তারপর আমাদের আরও অনেক প্ল্যান আছে ওগুলো সব ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দেখেন পার্কটা কত সুন্দর এখানে বাচ্চারা ফুটবল খেলতেছে আর সামনে ট্রেডিশনাল কুস্তি খেলা হচ্ছে তো আমরা মূলত এখানে আসছিলাম হচ্ছে একটা বৌদ্ধ মনাস্ট্রি অর্থাৎ তাদের ভাষায় যেটা বলে হচ্ছে তাখতে যে পাকিস্তানে একবার দেখাইছিলাম আমি তো ওই জায়গাতে আমরা যাওয়ার আগে আমরা যখন এই রোড দিয়ে যাইতেছিলাম পরে হঠাৎই দেখলাম যে এখানে ট্রেডিশনাল কুস্তি হচ্ছে পরে চিন্তা করলাম যে আপনাদেরকে আফগানিস্তানের কুস্তি দেখাই এটা মিস করলে তো আর হচ্ছে না এক রাউন্ড মনে হয়ে গেল কি না এখানে দেখেন দুই বাচ্চা তারা নিজেরা করতেছে তারা মূলত এখানে হচ্ছে জুতা পালিশ করে তো তারা ট্রাই করতেছে আমাদের ক্যামেরা দেখে হার গিয়া ভাই আমার ক্যামেরা দেখে বলতেছে যে আমাদের ভিডিও বানান মাশাআল্লাহ देखते देखते कौन जीत जाते फाइनल राउंड कब शुरू होगा মূলত শুক্রবার তো সবাই জুমার নামাজ পড়ে আইসা তারপরে মনে করেন একটু সময় পার করার জন্য তো আমরা মূলত একটু দেরি করে আসছি হ্যাঁ এখনো জানি না যে পুনরায় কুস্তি হবে কিনা তো এই যে আঙ্কেলকে আসসালামু আলাইকুম उर्दू आती है उनको नहीं उर्दू नहीं अच्छा उर्दू में फमी नहीं अभी दो बंदे आएगा अच्छा कितना टाइम हाउ लॉन्ग कितना टाइम कितना टाइम 5 मिनट আচ্ছা তো আমরা 5 মিনিট অপেক্ষা করি 5 মিনিটের ভিতরে এখানে দুইজন ব্যক্তি আসবে তারা এসে এখানে কুস্তি লড়বে ও আচ্ছা ও রেডি হইতেছে ও এই দেখেন এখানে কুস্তি করার জন্য সবকিছু করতেছে যাক ভালোই হয়েছে মানুষ কি খুশি আমাকে দেখে এখন আফগানিস্তানে তারা দুইজন এখন কুস্তি লড়বে তাদেরকে বলা হচ্ছে পালোয়ান এই যে তারা তাদের রাউন্ড শুরু করতেছে রেডি ওকে দেখতে বিসমিল্লাহ কে জিতে দেখি উরি বাবা যথেষ্ট শক্তি ব্যয় করে দেখা যায় রেডি 1 2 3 ওকে লক্ষ্য করেন এই যে কে কীভাবে মানে মাটিতে ফেলতে পারে এটা হলো তাদের প্ল্যান ওকে যাক ভালো হয়েছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে হঠাৎই এই জিনিসটা দেখার সুযোগ করে দিছে দেখি কে কতটুকু শক্তিশালী আচ্ছা পা দিয়ে আগে একজনের পা আটকাইতে হবে তারপরে ফালাইতে হবে আর কি এই দেখেন চান্স নিতেছে হ্যাঁ কেউ কাউকে ছাড়তেছে না মানে কোনো সুযোগ নাই যে ছাড় দেওয়ার অর্থাৎ কোনো সুযোগই দিবে না এই যে ওকে উভয়ই কিন্তু যথেষ্ট শক্তি প্রয়োগ করতেছে আরেকটা জিনিস লক্ষ্য করছেন মানুষ কিন্তু ঠিকই উপভোগ করতেছে বাট হাতে তসবি তাদের ঠিকই চলতেছে এই জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগে যে এখানকার মানুষ তারা জিকিরের মধ্যে দিন রাত সময় পার করে মাশাআল্লাহ এই দেখেন ছোট মিয়া বড় মিয়াকে হারাই দিছে মাশাআল্লাহ মানে একটু সুযোগ নিছে এই সুযোগেই তারা হারাই ফেলছে তাদের দ্বিতীয় রাউন্ড চলতেছে প্রথম তো ছোট জন জিতেছিল আর কি এই দেখেন সে তার টেকনিক অত্যন্ত ভালো জানে এই যে এইবার বড় জন হয়ে গেছে জিতে গেছে মানে
উভয় ড্র। তো আশা করি বুঝতে পারছেন যে আফগানিস্তানে মানুষ খেলা পছন্দ করে। এই দেখেন, ওরি বাবা, ওই ছোট মিয়া, ওরি ওরি, হা ছোট মিয়া পড়ে গেল। রেডি। এই ধরে নিস। এগুলো হচ্ছে মানে ফিজিক্যাল লড়াই করার একটা ট্রেনিংয়ের মতো বলতে পারেন। এখন পর্যন্ত খেলার সরি, এই যে বড় জন যিনি অর্থাৎ লাম্বা, উনি 2বার জিতছেন আর অপোজিশন 1বার জিতছেন, মানে সুযোগ নিতেছে। দেখেন এই যে দেখেন, একবার পা আটকায় ফেলে কিন্তু পড়ে যাবে, এটা হচ্ছে তাদের প্ল্যান। পাশে অ্যাম্বুলেন্স যাইতেছে। এই 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 রে, ওই সে শক্তি প্রয়োগ পড়ে গেল। দেখ, ছোট মেয়ে হারিয়ে গেল 3বার। ওকে ওকে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। তো ঠিক আছে, দেখলাম সময় পার করলে আরও করা যাবে, আমাদের আরও অন্য জায়গায় যাইতে হবে। তো বিদায় নেই আপনাদের সাথে, সরি আপনাদের কাছে না, তাদের কাছ থেকে বিদায় নেই, সামনে যাই। খুদা হাফেজ। চলো 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 চলতে। আমরা এখন যাইতেছি হচ্ছে তাখতে রুস্তম, ওই জায়গাতে। আপনাদের এখানে যাওয়ার পথের রাস্তাটা দেখাই। পাহাড় হয়ে আমাদেরকে অনেক অনেক পাহাড় পাড়ি দিয়ে সেই পাহাড়ের উচ্চতায় যাইতে হবে সম্ভবত। ওওয়ালা এই যে ঝান্ডা ওওয়ালা, হ্যাঁ, ওই যে দেখেন উপরে যে মানুষ দেখা যায়, ওইখানেই মূলত মানুষ যায়। ও यहाँ से पैदल में जाना होगा? ওকে। এখানে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট নিতে হবে। ভাই দেখতে হো টিকটক কিতনা হার বাঁধনে के लिए 10। আচ্ছা, প্রত্যেক জনের জন্য হচ্ছে 10 আফগানি লাগে। আমরা 5 জন, টোটাল 50 আফগানি দিয়ে আমরা টিকিট নিলাম। ये आपके पास रखिए। আর এই হলো যাওয়ার রাস্তা, আর ওখানে পর্যন্ত আমরা পৌঁছাবো। আমরা আসলাম এখান, চলেন একটু বাইর হয়ে দেখি। এই যে এখানে দেখেন তারা ভলিবল না হ্যান্ডবল, ভলিবলই খেলতেছে সম্ভবত। এটা একটা ঐতিহাসিক স্থান। আপনি যদি কখনো এই বিষয়ে জানতে চান তাহলে লিখবেন হচ্ছে তাখত ই রুস্তম। আমি যে উইকিপিডিয়া থেকে যে তথ্যগুলো পাইলাম, তাখত ই রুস্তম মূলত হচ্ছে যে বৌদ্ধ সম্প্রদায়ের কোনো ঐতিহাসিক স্থান। আর আপনি যদি আফগানিস্তান, কেপিকে থেকে শুরু করে একেবারে মঙ্গোলিয়া, চায়না, এই অঞ্চলগুলো যদি একটু ঘুরে দেখেন বা এখানে ইতিহাস দেখেন, তাহলে দেখবেন এই অঞ্চলগুলিতে মূলত বৌদ্ধ সম্প্রদায়ের বৌদ্ধ সভ্যতার স্থান ছিল। এই যে এখানে উপর থেকে দেখি, আমরা চিন্তা করলাম যে আজকে আমাদের যে ড্রাইভার ভাই, ওনার বাসায় যাব, ওনার বাসায় আজকে থাকবো, তারপরে আমাদের পরবর্তী গন্তব্যে যাব। এই যে দেখেন তারা এখানে কেমন রাউন্ড ফিগারের মতো তৈরি করছে, কি বলবো, স্টেডিয়ামের মতো। আর এখানে এই যে দেখেন অনেক মানুষ নিচেও চলে গেছে দেখা যায়। এখানে আসে অনেক সময় মানুষ ঘুরতে আসে, স্থানীয় আফগানিস্তানের ট্যুরিস্ট, ফরেন ট্যুরিস্ট আমার মতো হয়তো কেউ না কেউ যদি থাকে তাহলে কেউ আসে আর কি। আমার যদি ধারণা ভুল না হয়, এই যে জায়গাগুলোই যে বাচ্চারা যে প্রবেশ করছে, এখানে সম্ভবত বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিল তারা সম্ভবত এখানে ধ্যানে মগ্ন থাকতো, অথবা তাদের এরকম ছোট ছোট স্থানের মধ্যে মূর্তি থাকতো। তো এখন তো কিছুই নেই, আর তালেবান সরকার এগুলো পছন্দও করে না। আফগানিস্তানের সবথেকে বড় যে বৌদ্ধ মূর্তি ছিল সেটা হচ্ছে বামিয়ান মূর্তি। আমি যখন কেপিকে থেকে আসছি, পাকিস্তানের খাইবার পাখতুন থেকে, ওইখানেও দেখে আসছিলাম। আপনারা হয়তো আমার যদি খাইবার পাখতুনের ব্লগ দেখে থাকেন তাহলে হয়তো আপনারা ওইটা দেখতে পারবেন যে ওখানেও যে সকল মূর্তি টুর্তি আছে এগুলা জাদুঘরে নিয়ে গেছে। আপনারা যদি এই স্থান সম্পর্কে কোনো ধারণা থাকে, কোনো বিষয়বস্তু আপনাদের জানা থাকে, তাহলে আমার ভিডিওর কমেন্টে লিখে দিন তো। এইটা দেখে মনে হচ্ছে যে এখানে কোনো বন্ধ করে দেওয়া হয়েছে কি না, সম্ভবত
বন্ধ করা হয়েছে, না হলে এটা এইভাবে বানানো আর কি, চত্বর রাউন্ড ফিগার বানায় ওইখানে একটা ঘরের মতো তৈরি করছে। এর বাইরে তো আমি আর তেমন কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমি অলরেডি পুরোটা ঘুরে ফেললাম। এটার ভিতরে প্রবেশের কোনো কিছুই পাচ্ছি না। সালাম আলাইকুম। স্পিক উর্দু, ইংলিশ, বাংলা, হিন্দি, অনলি তুর্কমেনি, অনলি ফার্সি। ও, শুধু তারা ফার্সি বলে। আচ্ছা, ওইখানেও দেখা যায় পাহাড়ের নিচে। আমি যতদূর জানি যে বৌদ্ধ সম্প্রদায়ের অথবা ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের যে গুরুজন হয়, ধর্মীয় গুরু, তারা বেশিরভাগই হচ্ছে ধ্যানে মগ্ন থাকে পাহাড় পর্বতের নিচে, যেখানে তেমন কোনো মানুষ থাকে না ইত্যাদি। জি ভাইয়া। হ্যাঁ, আমাকে বলতেছে আমরা ওইটার ভিতরে গিয়ে খাবার খাবো, দেখি যদি হয় তাহলে এইখানে করে নিব, সমস্যা নেই। এই সাইডটাকে দেখেন, এইখানে মনে হয় কোনো কিছু ছিল কি না, কারণ এই যে পাহাড়ের যে ছিদ্র ছিদ্র দেখে মনে হচ্ছে যে ভিতরে হয়তো বা বসবাস করতো এরকম কিছু। আমার এই সকল জায়গার তো ইতিহাস ততটা জানা নাই, এবং সেই সাথে আমার এই সকল ইতিহাস নিয়ে আমার আগ্রহ নেই। আমি জাস্ট শুধু ইতিহাস যদি একটু জানি তাহলে জানলাম, এটা রেখে মানে এটা মাথায় রেখে সামনের দিকে আগায় যাও, এটা হচ্ছে আমার চিন্তা চেতনা। আর এখান থেকে আপনি দেখেন কী অপরূপ সৌন্দর্য। আপনারা যারা আমাকে অনেক আগে থেকে চিনেন, প্রায় 2 বছর 2.5 বছর আগে যখন আমি প্রথমবার আফ্রিকায় গেছিলাম, তারা হয়তো এই জায়গাগুলো অনেকটা মিল পাবেন হচ্ছে কেনিয়ার রিফট ভ্যালি, অথবা আপনি তানজানিয়ার বিভিন্ন লোকেশন। কারণ তানজানিয়া তো এই রকমের লোকেশন ছিল, মানে দূর দূরান্তে ধীরে ধীরে পাহাড়, আর পাহাড়ের নিচে হচ্ছে কি বলবো, মানে মানুষের বসবাস। কারণ আমার ওই জিনিসগুলোর কথা মনে পড়ছে। ওই যে পাহাড়টা দেখছেন একেবারে মেঘে ঢেকে গেছে, কি উঁচু পাহাড়, সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাত্র আমি যা বুঝতে পারলাম, এই দেখেন এটাতে উঠার সিস্টেম হচ্ছে এই যে ছোট 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 ছিদ্র আছে, এইগুলাতে পা রেখে আপনাকে এটার উপরে যাইতে হবে। এই হলো বৌদ্ধ সম্প্রদায়ের চিন্তা চেতনা। বিষয়টা এরকমের যে একটি ভালো জায়গায় বা ধ্যানমগ্নের জায়গায় যাইতে হলে আপনাকে এইরকমভাবে একটু কষ্ট করে এই স্থান পাড়ি দিয়ে তারপরে যাইতে হবে, কারণ এটার কোনো সিঁড়ি নাই। তো আমাকে বলতেছে যে এটাতে উপরে যাওয়ার কোনো সিঁড়ি নেই। তবে আমি চিন্তা করলাম যে এটা তো যাইতে তো হবে না, মানে সরি, যাওয়ার তো ব্যবস্থা থাকতেই হবে। তো এখন বুঝতে পারলাম এই যে এখানে সেখানে পা রেখে ওইখানে যাওয়া যায়। আর এখানে দেখেন এই যে একজন ব্যক্তি উঠতেছে, আমি বললাম না যেভাবেই। তো এখন যে উঠছে সে নামবে কিভাবে? ওকে, হয় না যে লোকাল, হ্যাঁ, সে नाम কিভাবে? हाँ, ये जो बंदा ऊपर जा रहा है वो नीचे कैसे उतरेगा? ऐसे करके करके ফাইনালি এই ছেলে উপরে উঠে পড়ছে। জিত গিয়া জিত গিয়া, উপরে উঠে পড়ছে। এখন যখন নিচে নামবে তখন টের পাবে যে নিচে, কারণ পাহাড়ে উঠার থেকে নিচে নামার সময় রিস্কি। আজকে শুক্রবার তো, তাই মানুষের টাইম পাস হচ্ছে। আর আফগানিস্তানে হচ্ছে शुक्रवार दिन छुट्टी दिन। भाई आप लोगों को यहाँ पर जो हफ्ते में छुट्टी होता है वो जुम्मावार। अच्छा, कल से शुरू हो जाएगा फिर काम, सिर्फ हफ्ते में एक दिन। अच्छा, আমাদের এখানে যেমন শুক্র শনি বন্ধ। हाँ हाँ, ये बच्चा, हाँ हाँ हाँ, मैंने देखा, उनको आदत है। वो बच्चा ऊपर উঠছিল আবার নেমে পড়তেছে, হয় না যে স্থানীয় বাচ্চা। আর আজকে আপনারা দেখাই আমাদের পিকনিকের জায়গা কোথায় করলাম আমরা। খুব ইন্টারেস্টিং একটা জায়গার মধ্যে আজকে আমরা পিকনিক স্পট পাইলাম। এই দেখেন, আচ্ছা সিঁড়ি কীভাবে বানানো, এগুলো मिट्टी और पत्थर, पत्थर है ना मिट्टी। এইভাবে ধরে ধরে আপনাকে যেতে। हाँ हाँ, आ रहा हूँ। उसका बाप भी मेरे भाई कहते हैं, वो भी मेरे को भाई कहते हैं। बहुत दूर है। हाँ वो সে আমাকে ক্যাচ ধরো, এই সাবধান সাবধান, ও সাবধান, ধ্যান। এই দেখেন আজকে আমাদের পিকনিক স্পট। আর আজকে আমাদের শেফ হচ্ছে মিস্টার কাসিম খান। कढ़ाई बनाएंगे। আজকে আমাদের হবে কড়াই। क्या हो रहा है भाई यहाँ पर? कढ़ाई हो रहा है। माशाल्लाह माशाल्लाह। भाई एक काम करते हैं, चलो यहाँ पर रात गुजार लेते हैं। কত সুন্দর জায়গা, সুবহানাল্লাহ।
কাসিম ভাই তথ্য দিল যে এইটাতে নাকি ভূমিকম্প হয়েছিল, এই জন্য এটা নাকি নিচু হয়ে গেছে বা নিচে চলে গেছে। উনি বলল যে এখানে নাকি আরও অনেক প্রাসাদ টাসাদ আর অনেক কিছু আছে দেখার। তো আমরা এখন এইদিকে যাইতেছি, দেখি আসলে সত্যি কি আছে, কিছু আছে নাকি কিছু দেখার। এখানে কিছু একটা বানানো হয়েছে মনে হয়, গেটের মতো, দরওয়াজার মতো কিছু একটা দেখা যায় এখানে। এই যে দেখেন হলুদ কালারের, জানি নাকি নিচে গেলে বলতে পারবো। আমরা একটু নিচে যাই। अच्छा। ये पानी का टनल था। ओके, এটা নাকি পানির সিস্টেম। ওকে, আচ্ছা এখন এইটার ভিতরে প্রবেশের আমরা গেট পাইলাম। এই যে এখন আমরা প্রবেশ করি। ও, আমি তো ভাবতেছিলাম যে মানুষ কিভাবে যায় এটার ভিতরে, পরে দেখলাম যে হ্যাঁ, ওকে, এখন অনেক কিছু দেখতে পাবো। আমি জানি না ওই সময়কার মানুষ পাহাড়ের নিচে তারা কি করতো। এই দেখেন এখন তো কিছুই নেই। কাসিম ভাই বললো যে ভূমিকম্প হওয়ার কারণে এগুলো নাকি সব নিচে চলে গেছে। আচ্ছা, এখানেও মনে হয় তারা ধ্যানে মগ্ন থাকতো, আমার যদি ধারণা ভুল না হয়, কারণ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ তাদের যেই ধর্মীয় গুরু হয়, তারা কি করতো কি, এই যে দুই পা একসাথে অ্যাডজাস্ট করে তারপরে তারা ধ্যানে বসতো, এক হাত আরেক হাতের উপরে রাইখা। তো আমি যদি ভুল না হয়, এই যে দেখেন এখানের অবস্থান। तो आगे जाते हैं, शायद उधर भी कोई सिस्टम है। नहीं ओ अच्छा अच्छा, वो बाहर जाने का रास्ता। यहाँ पे कुछ लिखा हुआ है, वो बाद में लिखा है अरबी में, बहुत पुराना। কত খ্রিস্টাব্দে যেন দেখলাম উইকিপিডিয়াতে, দেখি আপনাদেরকে জানাইতে পারি কিনা। উইকিপিডিয়াতে বলা হচ্ছে যে খ্রিস্টীয় শতাব্দীর 3য় ও 4র্থ শতাব্দীতে এইটা নির্মাণ করা হয়। তার মানে প্রচুর প্রচুর পুরাতন। দেখেন পাথর থেকেও পর্যন্ত শেওলা আকার ধারণ করছে। এটা হলো উপরে ওঠার সিঁড়ি। শফিকুল্লাহ ভাই বলতেছে যে আমি কি ট্রাই করে দেখবো উপরে যাওয়ার, মানা করে দিলাম যে দেখাই যায় এটাকে। हाँ बहुत मुश्किल है, मैंने कहा आपको कहा ना बहुत मुश्किल है, क्योंकि यहाँ पर कोई सिस्टम नहीं है ऊपर जाने के लिए। वो बच्चा कैसे नीचे आया? हाँ, ये देखिए ये नया बनाया ना, इसके अंदर वो जो आयरन है रॉड, ये शायद वो वही जन्य, तो इसलिए वो कासिम भाई ने कहा कि जिलजिला की वजह से वो टूट गया था, অর্থাৎ ভূমিকম্প হয়েছিল। উর্দু মে জিলজিলা বলে আর কি। ভূমিকম্প হওয়ার কারণে এগুলো ভেঙে গেছিল। ওই যে দেখেন নির্মাণ করার কারণে রড দেখা যাইতেছে। ওই যে সামনে যে পাহাড় দেখতেছেন, মূলত ওখানেও আছে কিছু। তো ওখানেও যাই, দেখি ওইখানে তারা কি কি আছে ওইখানে। আমরা এখানে আসলাম, এই দেখেন বাহিরের অংশগুলা। এখানে তারা ওই প্রবেশের গেট, বিভিন্ন জায়গা, ওই যে উপরে জানিও না এগুলাতে কি করতো, বাট একটা ঐতিহাসিক স্থান। আফগানিস্তান আসছি, সেই চক্করে একটু দেখাইলাম আপনাদেরকে। হয়তো প্রথম বাংলাদেশের সন্তান হিসেবে আপনাদেরকে দেখেছি, হয়তো বা। আমি আবার নিজেকে বলতেছি না যে আমি প্রথম, কারণ আমার আগে অনেক অনেক ভ্রমণকারী ছিল। আমরা এটার ভিতরে প্রবেশ করে দেখি কেমন। ওমা, শব্দ হয় কেমন। ভাই আপকো কুছ গির গিয়া? ও টিকিট গির গিয়া, টিকিট। সুবহানাল্লাহ, অবস্থা দেখেন এটা। হ্যাঁ, মসজিদ কা গম্বুজ জেসা, কি শব্দ হয়। হ্যালো, হ্যাঁ अच्छा अच्छा, हम हम इसको बंगाली में गम्बुज कहते हैं। ये बहुत पुराना है। मुझे लगता है कि यहाँ पर भी कोई बौद्ध मूर्ति थी, সম্ভবত এইখানে বৌদ্ধ মূর্তি ছিল। দেখেন কি শব্দ হয়। রেডি 1 2 3, হ্যালো। ঠিক আছে, আমরা পাশেরটায় গিয়ে দেখি। এখন দেখি আমরা এইটার ভিতরে কি, কিন্তু দেখে কেমন একটা মানে ভৌতিক ভৌতিক মনে হয়। ও মাই গুডনেস, यहाँ पे देखो
কত কিছু বানাইছে তারা এই পাহাড়ের ভিতরে। এইখানে সম্ভবত মূর্তি ছিল। হ্যাঁ, দেখেন, আমার যদি ধারণা না ভুল না হয়, যে দেখেন এখানে তো মনে হচ্ছে যেন একেবারে রাজপ্রাসাদ। আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না, এখন তো আইসা অনেক কিছু দেখতে মিলতেছে। টোটালি অন্ধকার। যে দেখেন विशाल बड़ा एरिया, ये तो बहुत बहुत बड़ा मकान जैसा लग रहा है। नहीं, यहाँ पर देखते हैं, এখানে কিছু নেই, সম্পূর্ণ খালি। দিক দিয়ে একটু আগে গিয়ে দেখি কি আছে। সব অন্ধকার ভাই, আপনারা হয়তো ক্যামেরাতে তো ভালো দেখতে পারবেন না। আমার মনে হয় এইখানেও বৌদ্ধ মূর্তি ছিল। এই যে প্রত্যেকটা যেই থাক থাক দেখা যাইতেছে না, এগুলো তো সম্ভবত বুদ্ধ মূর্তি ছিল। তো এটা হলো এই পাশের অংশ। একবার চিন্তা করেন, আমার যদি ভুল না হয়, আমরা যে এখন বলি 2024 2025, তা এটা মনে হয় খ্রিস্ট শতাব্দীর ক্যালেন্ডার। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া ওখানে বলা হচ্ছে যে 200 বা 300 বা 400 শতাব্দীতে তৈরি, অর্থাৎ আজকে থেকে প্রায় 1600 থেকে 1700 বছর আগে তখনকার সময়ের মানুষ এই পাহাড় কাইটা পাহাড়ের ভিতরে এরকমের স্থাপনা তৈরি করছে। ভাবা যায় আসলে মানুষ, আল্লাহ তাআলা যে বলছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তারই একটা প্রমাণ ঐতিহাসিক স্থানগুলো দেখলে বোঝা যায়। আর এই হলো বাহিরের অংশ। এইখানেও মনে হয় কিছু একটা আছে, না তেমন কোনো কিছুই নেই, জাস্ট একটা ঘরের মতো। যদি আমার ভুল ধারণা না হয় তাহলে সম্ভবত এখানে মূর্তি অথবা বৌদ্ধ মঙ্ক বলা হয় মনে, তারা আমাদের যেমন ওলামা বলে ইসলাম ধর্মে, তাদের তো ইংলিশে বলে মঙ্ক, আর আমরা যেন কি বলি বাংলায় যেন কি বলে আমি ভুলে গেছি। তো হয়তোবা ওদের মূর্তি, আর নয়তোবা এরা এখানে বসে ধ্যানমগ্ন ছিল, অথবা তাদের কার্যক্রম, ওগুলা ইতিহাসের ব্যাপার। এবং এই বিষয়ে আপনাকে অনেক জ্ঞান অর্জন করতে হয়, অনেক কিছু জানতে হয়, তারপরে আপনি বিষয়গুলো ভালো করে তুলতে পারেন। এগুলো ডকুমেন্টারি, আমার মতো সোলো ভ্রমণকারী তার জন্য এগুলো না। এখন আমাদেরকে আবার ক্লাইম্বিং করতে হবে সেই উপরে, ওই যে উপরে উঠতে হবে, ওখানে আমাদের খাবার দাবার তৈরি হচ্ছে। চলো ভাই আগে যাতে। আর यहाँ पर कुछ है? আচ্ছা, এখানে অনেক অল্প একটু আছে, চলো আমরা এইটুকু একটু দেখি, তারপর আমরা উপরে যাই। शायद लग रहा है यहाँ पर भी सेम ही होगा। हाँ हाँ, वो যেমনটা বলছিলাম এইখানে এরকমই। তবে यहाँ पर लग रहा है कि ज़्यादा अंदर होगा। उस तरफ भी मैंने देख रहा हूँ। ये देखिए, ये देखें, यहाँ पर क्या है? ओह তাই, हाँ 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 हाँ। এইখানে ওই যে আগুন জ্বালাইতো, তো আগুনের ধোঁয়ায় এই দেখেন পাথরগুলা পর্যন্ত কালো হয়ে গেছে। আরে বাবা, এখানে কি, আমার তো এখন কিংকং মুভির কথা মনে হইতেছে। আচ্ছা, এখানে তো দেখা যায় আরো বড় গম্বুজ। একটা আবার চিন্তা করেন যে এত বছর আগে তারা পাহাড়ের ভিতরে এরকম গম্বুজ বানিয়ে ফেলা। अल्लाह अकबर। अब सोच सकते हो भाई, आज से इतना साल पहले इंसान कैसे पहाड़ का अंदर इतना बड़ा सा गम्बुज बना लिया। कितना ज़्यादा मेहनत और कितना सोच होने के बाद यह हुआ। এই ছিল হচ্ছে এখানকার স্থান। হয়তো আরও কিছু আছে, যেটুকু পারছি আপনাদেরকে দেখাইলাম। আর আমার যদি হিসাব ভুল না হয় তাহলে বলবেন যে 300 থেকে 400 শতাব্দীর বলা হয়েছে, খ্রিস্টবর্ষ যেটা আর কি, অর্থাৎ কি রে ভাই, আচ্ছা এখানকার কুত্তা এত বড় বড় ভাই, এত জোরে জোরে আওয়াজ দেয় যে মনে হবে যেন সিংহ বা বাঘের আওয়াজ হচ্ছে। তো যদি আমার ক্যালকুলেশন ভুল না হয় তাহলে হবে হলো আজকে থেকে প্রায় 1600-1700 বছর আগে। আর যদি ভুল হয় তাহলে আমার সংশোধন করে দিন। খ্রিস্ট শতাব্দী 3 থেকে 400 বলা হয়েছে, তাহলে এখন হচ্ছে 2000 বছর চলতেছে, অর্থাৎ 2001 2000 থেকে 2025 বলতেছি। আমার মনে হয় না ভুল। আপনার যদি আমার ভুল হয় তাহলে ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করেন। আমরা তো চলে যাইতেছি, ওই যে ওখানেও গেট আছে, মানে এই পাহাড়
আর ওই পাশের পাহাড়, এই দুইটাই হলো মূলত অ্যাট্রাকশন পয়েন্ট বা ঐতিহাসিক স্থান, অথবা আমরা যারা ভ্রমণকারী বা এখানে দেখতে আসি তাদের জন্য একটা মানে আগ্রহের যে জায়গাটা মূলত এইটা। বাট এখন আর না তেমন কোনো এগুলোর মূল্য নাই, কারণ এখানে কোনো আহ, আহ, আফগানিস্তান যে সরকার তারাও এগুলো নিয়ে তত আগ্রহী না। যদি আমাদের দেশে হইতো তাহলে হয়তো এটাকে আমরা ইউনেস্কো হেরিটেজ হিসাবে, হেরিটেজ সাইট হিসাবে, যেটা পাকিস্তানে যেটা করছে আর কি, এরকমভাবে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে তৈরি করতে পারতো। বাট এখানে দেখেন সব কিছু কেমন একেবারে খালি পড়ে আছে। এখানে দেখেন আমাদের মতো ঘুরতে মাদ্রাসার ছাত্র, ওলামা সবাই চলে আসছে। আসে মানুষ সময় পার করার জন্য, যেহেতু শুক্রবার। আর আমার হাতের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে, হাত শক্ত এবং লাল হয়ে গেছে, কারণ ওই যে পাহাড়গুলোতে দেখছেন সব হচ্ছে বরফ, এখান থেকে ঠান্ডা বাতাস, যার জন্য। আসসালামু আলাইকুম, ইউ গাইস আর অল তালিব ইলম ফ্রম মাদ্রাসা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাইস টু মিট ইউ অল অফ ইউ। ওকে মাশাআল্লাহ। ইন্টারেস্টিংলি তারা মাদ্রাসায় পড়ে, তারপরে দেখেন আলহামদুলিল্লাহ তারা উর্দু ইংলিশ যথেষ্ট ভালো জানে। ব্রাদার আসসালামু আলাইকুম, Walaikum salam. হাউ আর ইউ? I'm fine and you? Alhamdulillah, I'm also fine. What is your name? My name is Abu Bakr. Okay. And you? Oh, mashallah, the first Sahabi, Hazrat Abu Bakr radhiyallahu ta'ala anhu. Yeah. My name is Muhammad Masood. Okay. You know Bangladesh? No. You don't know Bangladesh? You didn't see the cricket? Yeah. The Bangladesh cricket team, you did not see? I didn't see. Okay, okay. So I think you did not watch cricket. No. Many of Afghanistani people, they know Bangladesh. Bangladesh is actually after Afghanistan to Pakistan, then India, then Bangladesh. So nice to meet you, all of you, and may Allah bless all of you. So do you guys study in madrasa? What kind of subject? I mean, in madrasa in Bangladesh, we have a kitab khana, we have a hafz khana. So hafz, the people who are memorizing Quran, and kitab, those who are learn of the hadith and all other things. So do you guys, I mean, you study in Hifz Khana or Kitab Khana? Which one you study? Hifz Hifz and Kitab. and Kitab, both? Yeah. Okay, so you already finished Hifz Yeah. and you are Hafiz Quran? Yeah. MashaAllah, MashaAllah. Okay. May Allah bless you. May Allah bless all of you, okay? Okay, Assalamu alaikum. এই হলো আফগানিস্তানের স্টোভ। এটা কিভাবে আপনার লাগানো হয় আপনি জানেন? যে এটাকে এবার লুজ করবে, তারপরে এটা নিচে চলে যাবে, আর এখান থেকে দুই পাশ দিয়ে হলো ভিতর থেকে যে ধোঁয়া আছে ওইটা। এই ये क्या है भाई? ये कढ़ाई कढ़ाई नहीं, ये क्या है? बुखार बोलते हैं इसके अच्छा, वो तो मैं समझ गया, बट खाने देंगे बुखार। इसमें क्या है? इसको क्या हाथ उठाने के लिए? हाँ जी। ও আচ্ছা, गर्मी से। हाँ। ও আচ্ছা, এটা হলো মানে এইটাতে দড়ি আপনি উঠে যাবেন, কারণ এটা তো গরম হয়ে যায় এই জন্য। या तू बम बे, या तू बम ইয়া তু বাম বাম। बम। আমরা এটা মূলত ये हम लोग किराए में लेके आए ना भाई? नहीं घर से लेकर ও आया। ঘর से लेके आए? আচ্ছা আচ্ছা, ওটা ঘর থেকে নিয়ে আসছে। এর আগে আমরা ভাড়াতে নিয়ে আসছিলাম। তো আমাদের খাবার তৈরি হোক, আমরা এখানে পিকনিক করে তারপর রওনা দিব ইনশাল্লাহ। দেখেন আমাদের আজকে পিকনিকের স্থান, এই টুপকি ঘরের ভিতরে পাহাড়ের ভিতরে পিকনিকের স্থান। भाई आप लोगों को कैसा लग रहा है कि यहाँ पर पिकनिक? बहुत फर्स्ट क्लास। बहुत 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 फर्स्ट क्लास है, बहुत मज़ा, बहुत अच्छा लग रहा है। मज़ा आ गया। ठीक है, से चलें डुम्बर मांस दिए रोटी, उज़्बेकी रोटी। अफगानी भाई कैसे हो? हाँ मैं पूरा ठीक ठाक हूँ भाई। बांग्लादेश से है, कैसा लग रहा है आपको? हाँ मैं बांग्लादेश से आया हूँ, मुझे इतना अच्छा नहीं लग रहा। खतरनाक बंदा है। ये क्या? आप अफगानिस्तान से आए हो, कैसे हो? हाँ हाँ मैं पूरा ठीक ठाक हूँ, मैं मुझे बहुत अच्छा लग रहा है अफगानिस्तान में। और ये क्या, उज़्बेकी रोटी? हाँ उज़्बेकी रोटी ट्राई करें। উজবেকি রুটি দিয়ে মাংস দিয়ে হলো খাবার। চলো দেখতে দুম্বার মাংস। अरे भाई এটা উঠে না गिरे, ये देखो स्लिप कटे। हम तो लोग मत करो। ओके बिस्मिल्लाह। आप लोग भी लुकमा कहते हो? अरे भाई हाँ हम भी लुकमा कहते हैं। আমরা এই যে বলে না এক লুকমা খায় না। দুম্বার গোশ অত্যন্ত মজা। দেখেন আফগানিস্তানের রাতের শহরগুলো কত সুন্দর। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এবং আপনাদেরকে দেখানোর মূল কারণ হলো যে আমরা যেভাবে আফগানিস্তানকে দেখতাম যে মনে হয় কোনো ডেভেলপমেন্ট, সব একেবারে এই দেখেন এখানে
স্ট্রিট কর্মী, যিনি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে। তো এই সব কিছু দেখা মানে আমার অত্যন্ত ভালো লাগতেছে যে এত মানে যুদ্ধ বিধ্বস্ত হওয়ার সত্ত্বেও এই দেশটা কত সুন্দর করে রাস্তাঘাটগুলো সাজানো। আমরা পিকনিক শেষ করে আমাদের যে ড্রাইভার ভাই আছে আব্দুল জব্বার, ওনার বাসায় আসলাম। আর এখানে দেখেন আমাদের সকল তুর্কমেনি মুসলমান ভাই, তাদের সাথে বসে গল্প করতেছি। এই পাশে আছে, তারা আমাকে দেখে অত্যন্ত খুশি, তাদের সাথে আমরা আড্ডা দিচ্ছি। সেই সাথে আমাকে তাদের যে লোকাল চা আছে এই চা পান করাইতেছে, চকলেট, আরও কি গল্প। आप लोगों को यहाँ वो क्या कहते हैं, मतलब जैसे कि संगी कहते हैं ना, आपका जबान में क्या कहते हैं वो कैसे हो चितूर इधर তুর্কমেনি में खालाई কালাই। আচ্ছা আচ্ছা, তাদের ভাষায় হচ্ছে স্বাগতমকে কালাই বলে আর কি। তো যাই হোক, সবাই খুশি, বাস এসে খুশ হয়ে যাও, কোই বাত নেই। আলহামদুলিল্লাহ, যে দেখছেন মানে কতটা ভাগ্যবান মানুষ হইলে আল্লাহ তাআলা এই সুযোগ দিছে যে এই মুসলমান এবং আমাদের মুসলমান ভাইদের সাথে, তাও আবার আফগানিস্তানে এবং জাতিগতভাবে তুর্কমেনি, সকলের সাথে বসে গল্প করা, সবার সাথে। তারাও বাংলাদেশ সম্পর্কে জানতে চাইতেছে, আমিও তাদের কাছ থেকে বিভিন্ন কিছু জানতে চাচ্ছি। সব কিছু মিলে আজকে সন্ধ্যাটা অত্যন্ত ভালো এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাকে আরও রহমত দেয়, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ঘুরে দেখাই আপনাদেরকে। সেই সাথে বাংলাদেশের কথা তাদেরকেও বলি, তাদের কাছ থেকে অনেক কিছু জানি ইত্যাদি। তো ঠিক আছে, আমরা গল্পগুজব করি, আপনাদের সাথে বাকি বিষয় শেয়ার করব। বিশ্বাস করেন ভাই, গত 3 ঘন্টা যাব তাদের সাথে এমন লড়াই করছি। এইখানে মোটামুটি 8-10 জন অলরেডি কাগজ নিয়ে লেখা শুরু করে দিছে, কার বাসায় কোন সময় খাবো, মানে যাইতেই পারবো না। এমনকি আমাদের যে ড্রাইভার জব্বার ভাই, ওনার কাছ থেকে চাবি নিয়ে নিছে। কত ধরনের কিছু কইরা টইরা তাদেরকে বুঝে বিদায় নিলাম যে ভাই আমি আবার আসবো, আইসা অবশ্যই আপনাদের কাছ থেকে আপনাদের গ্রামে ঘুরে যাব। তো এখন এই যে ভাই আসছে, আমরা এখন হাত ধুলাই করে, দেখেন আর হলো আফগানিস্তানের সুন্নাত, তারা মেহমানদের হাত পরিষ্কার করে তারপর হচ্ছে খাবার আপ্যায়ন করে আর কি। তো এখন আমাদের সময় হচ্ছে রাতের খাবার খাবো, আপনাদের কাছ থেকে বিদায় নিব। এখানে মূলত ব্যাটারির লাইট, যার জন্য একটু অন্ধকার। আর এই দেখেন আজকে রাতে খাবারের জন্য আমাদের বিরিয়ানি, সাথে রুটি, তারা যেটা দই খায় ওই দই, সেই সাথে আমার সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এই সালাদগুলা, স্পেশালি মূলা ইত্যাদি। তো আজকে ব্লগ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। অনেক ভালো লাগছে, আমার এই সন্ধ্যাটা অত্যন্ত ভালো সময় কাটছে, এতগুলো মানুষের সাথে গল্প টল্প করলাম। ইনশাল্লাহ আমরা কালকে কাবুলের উদ্দেশ্যে রওনা দিব। ওইখানে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, ওগুলো আমরা ভ্রমণ করব। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ গাইস। ভাইজান, বাংলাদেশ को खुदा हाफिज कर दो। खुदा हाफिज।